বন্ধুরা, কালকে যেহেতু আমাদের গ্রামে পুজোর অনুষ্ঠান আছে, তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে বাড়িতে আমার প্রচুর কাজ রয়েছে। আর কালকে তোমাদের পূজা দিদি উপোস থেকে পুজো করবে। তো সেই জন্য কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে আমার কাজগুলো আগে করতে হবে, তাই উঠে পড়েছি। তো ঘর বারান্দা বাসি সমস্ত গুছিয়ে গেছে, নিচে কাজগুলো এখন আমি। তো ঘরটা আমার মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো কালকে যে শাড়িটা আমি পরবো, মানে পুজোয় উপোস করব, সেই শাড়িটা পরে অঞ্জলি দেবো, তো সেই শাড়িটা তো ধুতে হবে। তো এই শাড়িটা আমি সেই নগর কীর্তনে পরেছিলাম, তো সেভাবেই রেখে দিয়েছিলাম, শাড়িটা ধোয়া হয় না। তো আজকে শ্যাম্পুর জল দিয়ে খুব সুন্দর করে কিন্তু শাড়িটাকে এখন আমি ধুতে বসে পড়েছি। তো কালকে তোমাদের পূজা দিদি এই শাড়িটাই পরবে। তো চলো তাড়াতাড়ি করে শাড়িটা ধুয়ে মেলে দিন, আবার শুকানোর ব্যাপার আছে। তো এই কাজগুলো করতে করতে আজকে তোমাদের মিষ্টি একটা ছোট্ট কমেন্ট বলি, চলো। দিদি প্লিজ আমার নামটা নিও দিয়া। তো থ্যাংক ইউ মিষ্টি বোন, দিয়া আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ভালো থেকো বোন তুমি। তো দেখো শাড়িটা কিন্তু আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি দড়িতে সুন্দর করে শাড়িটাকে কিন্তু মেলে দিচ্ছি শুকানোর জন্য। তো শাড়ি, গামছা, এখানে ব্লাউজ সব কিছু কিন্তু মেলে দিয়েছি। তো শাড়িটা শুকানোর ব্যাপার আছে, যেহেতু কালকে পুজোর মানে অঞ্জলি দেবো এই শাড়িটা পরে আমি। তো সেই জন্য কিন্তু মেলে দিয়েছি। শাড়িটা কত সুন্দর, তাই না? তো এই শাড়িটা আমাকে পরে কেমন লাগবে তোমরা একটু কমেন্টে জানিও। এর আগেও কিন্তু আমি শাড়িটা অনেকবার পরেছি। তো ধুয়ে মেলে দিলাম। তো বন্ধুরা, একে একে ভিডিওগুলো সব শেয়ার করবো।